যদি কারো কোনোভাবে উপকারে লাগে তাহলে এই কথাগুলো একটু ভেবে দেখা যেতে পারে। আজকে যেটা নিয়ে বলতে ইচ্ছে করছে সেটা আসলে বলা যেতে পারে নতুন প্রজন্মের দিকে দৃষ্টিপাত করে। সবার জন্যই কাজে লাগতে পারে। বিষয়টা হলো যে এই যে আমি কথাগুলো বলছি একদম সাধারণ স্থিতি থেকে, যেখানে আমি বলবো, আমি বোঝাচ্ছি, আমি জানি, এই ভাব থেকে না, বরং আমি যা ঠেকে ঠেকে শিখেছি, সুবিধে অসুবিধে এই দুটোকে পাশাপাশি দেখার চেষ্টা করে বা দেখতে পেয়ে কোথায় মানুষের কি ধরনের অসুবিধেগুলো আসলে হয়, সেই জিনিসগুলোর মধ্যে আমিও পার করে আস্তে আস্তে দেখতে দেখতে নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলছি। আবার এখন এই বর্তমান সমাজের মনোদশায় যে অস্থিরতা, সেই কারণে একটু বড় ভিডিও বা কোনো কথাকে একটু ডিটেলে বলা, এটা হয়তো অনেকেরই ভালো লাগে না। ধরে নেওয়া যেতে পারে যার ভালো লাগছে না তিনি হয়তো তার অস্থিরতার কারণেই নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন না। যার ভেতরে সত্যিই ইচ্ছে জেগেছে যে না, আমি হয়তো কোথাও একটা ভুল করছি, কোথাও একটা অসুবিধে হচ্ছে, তাহলে একটু খোঁজ করি, একটু শুনি, একটু জানি, একটু বুঝি, একটু নিজেকে বোঝাই, তাহলে হয়তো ধৈর্য ধরে শোনার চেষ্টা করি। এবার সরাসরি আসি সেই বিষয়ে। বিষয়টা হলো, সাধারণত আমরা যারা এই মানব প্রজাতির, আমাদের সবারই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দুটোই চাই। আমরা অনেক সময়ই অনুভব করি আমরা এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এটাও যেমন চাই, তেমনি মনের ভেতরে একটা পরম শান্তিকেও চাই। ব্যক্তিগত জীবনের চাহিদাগুলোকে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে প্রত্যেকেই খেয়াল করে দেখতে পারবেন যে এটা হয়। আর যদি কেউ বলেন যে না আমার হয় না, আমি শুধুই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যই চাই, আমি মনের ভেতরে পরম শান্তি চাই না, তিনি মিথ্যে কথা বলেন। আর যিনি বলেন যে আমি মনের ভেতরে শুধুই পরম শান্তিটুকুই চাই, আর এই স্বাচ্ছন্দ্য চাই না, সুযোগ সুবিধা বা জাগতিক যে চাহিদা সেটা চাই না, তাহলে তিনিও মিথ্যে কথাই বলে। এটা বললাম এই জন্য, কারণ আমাদের জাগতিক চাহিদা এবং সুখ স্বাচ্ছন্দ্য না থাকলে আমাদের এই শরীরটাই টিকবে না, এটা রাখা সম্ভব নয়। আসলে আমরা সুখ স্বাচ্ছন্দ্যকে সবসময়, এই শব্দটাকে শুনলে ঠিক এক্সট্রিমে নিয়ে ভাবি, যে বোধহয় অনেক বৈভব বিলাস চাহিদার থেকে অতিরিক্ত জিনিসকে সুখ স্বাচ্ছন্দ্য বলে। না, তা না। সুখ স্বাচ্ছন্দ্য হলো, স্বাচ্ছন্দ্য কথাটার মধ্যেই একটা সুন্দর ছন্দ আছে। এই স্বাচ্ছন্দ্য জিনিসটি হলো ব্যবহারিক জীবনে যেটুকু প্রয়োজন তার সুব্যবস্থা, একে স্বাচ্ছন্দ্য বলে। আর প্রকৃতিগতভাবে যার যেমন জায়গায় জন্ম হয়েছে, যে যেমন লাইফস্টাইল পেয়েছে, তার সুখ স্বাচ্ছন্দ্য সেই পার্সপেক্টিভ থেকেই হয়। এটা একটু বুদ্ধিমত্তা দিয়ে বিচার করলে বোঝা যায়। আমাদের বুদ্ধির প্রয়োজন আছে, কারণ আমরা মানব। মানব হয়েছে এই বুদ্ধিরই কারণে। বুদ্ধির সদ্ব্যবহার, বুদ্ধির সুব্যবহার, এটা মানবকে মানুষ রূপে তৈরি করে। আর ঠিক মানবের এই বুদ্ধি কুব্যবহার বা অপব্যবহার মানুষকে অসুরে পরিণত করে। সে যাই হোক, যেটা বলা হচ্ছিল যে এই স্বাচ্ছন্দ্য, যেমন আমরা জানি না যে আমরা কিভাবে জন্মেছি, আমরা জানি না যে আমরা মরে গেলে কি হয়। আরেকটা কথা বলে রাখি যে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের পরম শান্তি দুটোই আমাদের চাই, সবারই চাই। কখনো কখনো কোনো মানুষের এমন স্থিতি তৈরি হতে পারে যেখানে আর
পরম শান্তি একমাত্র চাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে সম্পূর্ণরূপে নগণ্য হয়ে গেছে। সেই জায়গাকে আমরা বলতেই পারি তিনি মানুষ থেকে মহাপুরুষ হয়ে গেছেন। কেন? তার কারণ তাকে এই দেহ, এই মন, এই বুদ্ধি আর আটকে রাখতে সক্ষম না। তখন তিনি মহাবীর হয়ে যান, তখন তিনি বুদ্ধ হয়ে যান, এই রূপ মহাপুরুষ হয়ে যান। তারা একটা সময় এই আমাদের মতোই ছিলেন। তারাও সুখ স্বাচ্ছন্দ্য এবং পরম শান্তির মধ্যেই বিচরণ করেছিলেন। ধীরে ধীরে তাদের চেতনার ক্রম উন্নতি, মানে উন্নতি বলার থেকে বলা ভালো ঊর্ধ্বগতি, সেই জায়গায় তাদের পৌঁছে দিয়েছে। তো সে বিষয়ে শুধু এইটুকু বলে রাখা এই জন্য যে কারোর মনে হতে পারে যে তাহলে কি মহাবীর সুখ স্বাচ্ছন্দ্য খুঁজতেন? তাহলে কি ভগবান বুদ্ধ সুখ স্বাচ্ছন্দ্য খুঁজতেন? হ্যাঁ, একটা সময় খুঁজেছে, একটা সময় তাদেরও দরকার হয়েছে, কিন্তু তারা সেটাকে পার করে গেছে। তাই সেই কারণেই ওনাদের কথা একটু বললাম। আবার এবার আমাদের ফিরে আসা উচিত সেই জায়গায় যেটা নিয়ে আলোচনা করছি। আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার যে চাহিদার কথা বললাম না, সেটা আমরা প্রকৃতিগতভাবে খেয়াল করলে দেখতে পাবেন। প্রকৃতিগতভাবে কারোর হয়তো একটা বাড়ি, একটা মাস আনতে আর্থিক সঙ্গতির একটা পথ যেন থাকে, যা দিয়ে ভালো মতো চলে যায়, দুর্ভাবনা করতে হয় না, হেসে খেলে চলে যায়। তিনি যেভাবে তার সুখ স্বাচ্ছন্দ্যকে খোঁজেন, আর একজন ব্যক্তি হয়তো ভাবছেন যে এটা তো অত্যন্ত সাধারণ একটা জীবন হয়ে গেল, যে একটা বাড়ি সেটাতেই হয়ে যাবে, বা একটা মাসান্তে একটা আর্থিক সঙ্গতি সেটাতেই হয়ে যাবে, যা খুশি করতে পারবো না। এই যে চাহিদা, এটাকে সুখ স্বাচ্ছন্দ্যের চাহিদা বলে না, এটাকে বলে সেই ব্যক্তির কাছে সুখ স্বাচ্ছন্দ্য বলে কোনো ধারণা নেই। সেই ব্যক্তি আসলেই সুখ কি জিনিস এখনো বুঝতে পারেননি। তিনি হয়তো ভাবছেন যে একাধিক বাড়ি, একাধিক গাড়ি, বা অন্ততপক্ষে একটা গাড়ি, বা এমন লাইফস্টাইল যা দেখলে অন্য মানুষকে একটু ঘাবড়ে দেওয়া যাবে, যে না, আমি বেশ একটা স্ট্রং ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্টের মধ্যে রয়েছে। এটাকে সুখ স্বাচ্ছন্দ্য বলে না। এটা হলো কেমন জিনিস? এটা হলো নিজের ভেতরে যে পরম সুখ, পরম শান্তি আছে, তাকে ভুলে গিয়ে তাকে অন্য মানুষের কাছে বিক্রি করে দেওয়া। আমি যেখানে সুখ এবং শান্তিকে খুঁজে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারতাম, সেখানে আমি অন্যের চোখে বিক্রি হয়ে গেছি। যে কে আমাকে কতটা এস্টাবলিশড বলবে, আর তাতে আমার আত্মতৃপ্তি হবে, বা আমার সন্তানকে বলবে আর আমার আত্মতৃপ্তি হবে, বা আমার জীবনের কাহিনী গাথা হবে, লেখা হবে, এমন জায়গায় পৌঁছে যাব যেখানটায় সবাই আমায় মনে রাখবে আমি কত ধনী ছিলাম, বা আমার কত সম্মান ছিল। এটা নিন্দনীয় নয়, কারণ এটা কারোর হাতে নেই। এটা প্রকৃতিগতভাবে আমরা এরকম ভাবেই জন্মেছি সবাই। কারোর মধ্যে চাহিদা এই ধরনের, কারোর মধ্যে চাহিদা আরেক ধরনের, কারোর মধ্যে বা চাহিদা একেবারেই অন্য ধরনের। এটা বলার উদ্দেশ্য শুধু এইটুকুই
যে আমরা মনের মুখে আলাদা। আমরা মুখে প্রত্যেকে প্রত্যেকে বলি যে আমি আমার অকাতেই যা করার তাই করি, অকাতের বাইরে আমি কখনো লোভ করি না, এটা সবাই বলি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের শান্তি ভঙ্গ হয় এই একটাই কারণে, এই মনে মুখে আলাদা হওয়ার কারণে। কারণ যখন আমার গাড়ি নেই তখন আমার মনের ভেতরে এই যে উচাটন, আমার কেন গাড়ি নেই, বা আমার যখন একটা বাড়ি, আমার কেন একটাই বাড়ি, বা আমার যখন অনেক ব্যাংক ব্যালেন্স নেই তখন কেন নেই, এই যে তাড়না, এই তাড়নার পিছনে ছুটতে গিয়ে আমার ভেতরে যে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম এবং অ্যাংজাইটি কাজ করে, তাতে আমার এই সুখ এবং স্বাচ্ছন্দ্যের যে পরিভাষা, সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, সম্পূর্ণরূপে থাকে না, একদম থাকে না। তাই জন্য একটাই কাজ করা উচিত আমাদের, মনে মুখে এক হতে হবে। আমাদের মধ্যে আমরা যারা এই পর্যায়ে যেতে চাই যে আমার এনি হাউ আমার লাগবে, আমায় দেখাতে হবে অন্য মানুষকে যে আমি অনেক এস্টাবলিশড, আমার অনেক অর্থ আছে বা আমার অনেক সম্মান আছে, যে কোনো ভাবে অনেকে কষ্ট করে পড়াশোনাও করে, একাধিক ডিগ্রি নেওয়ার চেষ্টা করে, হয়তো তার এমন ভাবে তার প্রকৃতিতে নেই সেই মেধা, কিন্তু সে সেই অন্যের চোখে অনেক বড় শিক্ষিত বলে প্রমাণ করবে নিজেকে, তার জন্য একাধিক ডিগ্রি, একাধিক নানান কারিকুলাম রাখার চেষ্টা করেন, অথচ পেরে উঠছেন না। তাদেরও সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয় এইভাবে। প্রকৃতিতে এমন মানুষ আসেন এবং তারা সেটা করেন, এতে দোষ নেই। কিন্তু বারবার বলছি যে সেখানে মনে মুখে এক হতে হবে, তাদের নিজেকে যেমন মনে মনে স্বীকার করতে হবে, তেমনি বাইরেও স্বীকার করতে হবে যে দেখো ভাই, আমি অপারগ, আমি লোকের চোখে বড় হতে চাই, হাজার কষ্ট হলো, আমার সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হলেও আমি এটা করতে বাধ্য। লোকের চোখে আমি শিক্ষিত, আমি ডিগ্রিধারী, এটা আমার প্রমাণ করার জন্য আমি বাধ্য, তাই আমি করছি। এটা যদি একবার স্বীকার করে নেওয়া যায়, শুধু মনে মনে না, বাইরেও, তাহলে সে কিন্তু সম্মান পাবে, সে সম্মান পাবে। অন্তত পক্ষে লোকে তাকে বলবে যে হ্যাঁ, ও কি করবে, ওর প্রকৃতিই এমন, ও তাই সেটা করছে। আর প্রকৃতি কেন এমনটা বানায়, কেন এমনটা করে, এটা একটা প্রশ্ন হতে পারে। প্রকৃতি কি নির্দয় যে কারোর সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেয়? না, প্রকৃতি এটা করেন এই কারণেই যে এই জাগতিক যে ব্যালেন্স, যেমন আমাদের ফুড চেইন আছে না, মানে খাদ্য শৃঙ্খলা, সেই রকম আমাদের চাহিদারও একটা ডিমান্ড চেইন আছে। কারোর যদি ডিমান্ড না থাকে, কারোর যদি এই মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে বরং অশান্তি, অ্যাংজাইটিকে আহ্বান করার মতো প্রকৃতি না থাকে, তাহলে কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের কর্মসংস্থান হবে না। বনের ফল খেয়ে কতদিন মানুষ, এত এত কোটি কোটি মানুষ কিভাবে বেঁচে থাকবে? সেটা সম্ভব, অবশ্যই সম্ভব, যদি আমরা আমাদের বৃক্ষ ছেদন না করে, বৃক্ষরোপণ যতটা করা উচিত, যতটা এই প্রাকৃতিক ব্যালেন্স থাকা উচিত সেটা থাকলে, সাথে এটাও মনে রাখতে হবে আমাদের জনসংখ্যার দিকেও ধ্যান দিতে হবে। যদিও সেখানে শুধু ফলমূল খেয়ে, প্রাকৃতিক যে দান, শাকসবজি ফলমূল খেয়ে বা মাছ মাংস ডিম এসবের উপরে নির্ভর করে থাকা, তাহলে সেটা এক ধরনের জীবনযাপন। সেটাতে কিন্তু আমাদের যে মানব জাতির যে
আমরা যে সবসময় বলছি নানান রকম রিভলিউশন হচ্ছে, আমাদের মস্তিষ্কের হয়েছে রিভলিউশন, মানে এক একটা রিভলিউশন এক একটা উন্নতির যেন শিখর দেখতে পেয়েছে। তাহলে কিন্তু যদি ওই ধারণাটা থাকে যে আমাদের চাহিদা সবসময় একটা জায়গায় আটকে থাকবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো তৈরি হবে না। এসি, ফ্যান, প্রথমে তো ভাতের পাখা ছিল, তারপরে ফ্যান, তারপরে এসি, এই যে এই জিনিসগুলো, এগুলো আসতো না। এগুলো এসেছে বলেও এই স্বাচ্ছন্দ্যটুকু কে উপভোগ করছে না? সবাই তো উপভোগ করছি, আমরা ভালো মতো উপভোগ করছি। কাদের জন্য উপভোগ করছি? কখনো কোনো বিজনেসম্যান, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনো বিজ্ঞানী বা কোনো ইঞ্জিনিয়ার, কোনো সাধারণ ব্যবসায়ী যখন ভেবেছেন যে আমি অন্য মানুষের চোখে বিশেষ হতে চাই বা আমি কিছু করে দেখাতে চাই, তখনই কিন্তু সেই তীব্রতা কাজ করেছে, যেই তীব্রতা থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে। সেই জন্য প্রকৃতি এই একাধারে জাগতিক বস্তুগত জীবনের ক্রমবিকাশ যেমন ঘটিয়েছেন, তেমনি এই প্রকৃতি বুদ্ধিকে বোধের স্তরে নিয়ে যাওয়ার জন্য একইভাবে ক্রমোন্নতি ঘটিয়েছে। একজন সৎ বিজ্ঞানী, একজন সৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন সৎ ইঞ্জিনিয়ার, একজন সৎ ব্যবসায়ী, তারা কখনোই তাদের স্বাচ্ছন্দ্যকে নষ্ট করেননি। কেন? তার কারণ তাদের মধ্যে সেই পাওয়ারটা নিয়েই তারা জন্মেছে। সেই পাওয়ারটা তারা জন্মগতভাবে পেয়েছেন। তাদের ক্ষেত্রে এই পরিশ্রম আনন্দই দান করেছে। একজন বিজ্ঞানী যখন, হয়তো তিনি খাওয়ার কথা ভুলেই গেছেন, স্নানের কথা ভুলেই গেছেন, সারাক্ষণ লেগে রয়েছেন তার আবিষ্কারের পিছনে, অনেক পরিশ্রম করছেন, কিন্তু যখন তিনি সেই মানে তার আবিষ্কারকে প্রমাণ করতে পারছেন, তখন তার ভেতরে যে আনন্দ হচ্ছে, সেটাও কিছু কম না পরমানন্দের থেকে। কারণ তিনিও কিছু দিয়ে গেলেন আমাদের। মহাপুরুষরা যেমন কিছু দিয়ে যান, এনাদের তেমনই সাধনা কিছু দিয়ে যান। এগুলোও সাধনা। সাধারণভাবে বলি, লতা মঙ্গেশকর গান নিয়ে সাধনা করেছেন, কিন্তু দিয়ে গেছেন আমাদের। কেউ অস্বীকার করতে পারি যে তার সাধনার আস্বাদন আমরা নিই না? তাই বলছি, আমরা কে কোন প্রকৃতিতে জন্মেছি, মানে কে কোন প্রকৃতি নিয়ে জন্মেছি, সেটাকে যেন কখনো অসম্মান না করি। আমাদের নিজস্ব প্রকৃতিকে আগে আমাদের চিনতে হবে, চিনে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে সেটাও সাধনারই অঙ্গ। সেটাকে জাগতিক সাধনা বলা হলেও তার মধ্যেও বহু মানুষের কল্যাণ নিহিত আছে, উপকার নিহিত আছে। যাকে জানি না, যাকে জানা যায় না, সেই পরম, সেই পরমের কি ইচ্ছে কি অনিচ্ছে তা বলার বা তা বোঝার ক্ষমতা আমার নেই। আমি জানি না, বিন্দুমাত্র জানি না কি এই পরম রহস্য, কি এই উৎস। কিন্তু যেই জীবনটা বাঁচছি, যেই বুদ্ধিটাকে ব্যবহার করছি, যেটুকু বোধের আভাস পাচ্ছি, যেটুকু অন্ধকারকে দেখতে পাচ্ছি, যেটুকু অজ্ঞানতাকে অনুভব করে কষ্টেরই অনুভব বলে স্বীকার করছি, সেই জিনিসগুলো কোথাও না কোথাও এক প্রকারের চেতনারই গতি প্রদান করে। সুতরাং আমাদের এই যে বললাম নতুন প্রজন্মদের নিয়ে কথা বলবো, এটাই সেই বক্তব্যের বিস্তৃতি, যে এই নতুন প্রজন্মকে আগে নিজেদেরকে ঠান্ডা মাথায় বসে, এবং একদিন বসে না, প্রতিদিন যে কোনো একটা সময়ে খুব গভীরভাবে বসে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে।
নিজে কি চাই, ঠিক ঠিক কি চাই, কিসে আমার তৃপ্তি, তা বোঝার জন্য যে স্থির বুদ্ধির প্রয়োজন, সেটা আগে প্রয়োজন। কারণ স্থির বুদ্ধি না হলে সে হাজার বসে থাকলেও কখনো সে আবিষ্কার করতে পারবে না সে নিজে কোন প্রকৃতির। তাহলে এখানে একটা বড় প্রশ্ন আসে যে এই স্থির বুদ্ধি কি করে আমাদের তৈরি হবে। এই স্থির বুদ্ধি তৈরি করার জন্য আমাদের ইগোকে চিনতে হবে। ইগো, এখানে আমি ইগো কথাটা নেগেটিভ সেন্সে ধরা উচিত না। কারণ হচ্ছে ইগো আমাদের বুঝিয়ে দেয় অহংকে, ইগোই আমাদের বুঝিয়ে দেয় অহংকারকে, ইগোই আমাদের বুঝিয়ে দেয় প্রাউডনেস, মানে যেটাকে বলি আমরা আত্মগর্ব। তো এগুলো সবই চিনিয়ে দেয় আমাদের ইগোই। তো এই ইগোকে আগে বসে আবিষ্কার করতে হবে। আমরা বলতে পারি ইউটিউবের দৌলতেই আমরা অনেক মহাপুরুষের কথা জানতে পারি। যেমন রমন মহর্ষি বলেছেন, আমি কে চেনো। এটা অনেক বড় কথা। এত বড় কথাকে ব্যাখ্যা করা বা সেই সম্পর্কে কিছু বলা আমার উচিত কিনা সেটাও আমার ভেবে দেখতে হবে। তবে যতটুকু ভেবে দেখেছি যে কতটুকু উচিত আমার বলা, সেই জায়গা থেকে বলছি। তার কথাকে অনুভব করার চেষ্টা করার মধ্যে দিয়ে এবং দিনের পর দিন, বছরের পর বছর নিরন্তর চেষ্টা করার ফলে যতটুকু আভাস পাওয়া গেছে, সেই জায়গা থেকে বলছি এটার পেছনে সময় দিতে হয়। সময়টা কিভাবে দিতে হয় সেটা একদম যার যেমন প্রকৃতি সে তেমন ভাবেই দিতে পারবে। এটা কখনোই বলা যাবে না, নির্দিষ্ট করে দেওয়া যাবে না যে এইভাবেই করতে হবে, তাহলে গন্ডগোল হয়ে যায়। একজন বিজ্ঞান মনস্ক ছাত্রকে, যে বিজ্ঞানকে খুব ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে এবং বিজ্ঞানকে ভালোবাসে, তাকে যদি আমি ইতিহাস পড়তে বলি সর্বক্ষণ, তার কিন্তু মাথাটাই খারাপ হয়ে যায়। কারণ তার মাথাটা প্রকৃতিগতভাবে তৈরি হয়ে এসেছে ওই বিজ্ঞানের দিকে দৃষ্টি রেখে। এখানে বিষয়গুলোকে আলাদা করে ভাগ করা হচ্ছে ঠিকই, কিন্তু বিষয়গুলো সবই মানে যদি সেরকম ভাবে বিশ্লেষণ করা যায় তাহলে গিয়ে দেখা যায় সব বিষয়ই, সায়েন্স, আর্টস, কমার্স কোনোটাই অ্যাকচুয়ালি আলাদা নয়, সবেরই কেন্দ্র এক। কিন্তু ব্যবহারিক জীবনে এগুলোকে ব্যবহারের সুবিধার্থে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। অত্যন্ত জরুরি এই ব্যবহারিক কারণে যে ভাগ করা হয়েছে, সেখান থেকে বলছি যার ব্যবহারিক বুদ্ধি বিজ্ঞানের দিকে, তাকে কলা বিভাগের দিকে টেনে আনা প্রকৃত অর্থে ঠিক নয়। তো সেই জন্যই বলা যে এই আমিকে খোঁজাটাই তো ইগোকে খুঁজে বের করা। মানে আমিকে খুঁজে বের করতে যাওয়ার প্রচেষ্টাটার মধ্যে দিয়ে ইগোকে চেনা হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। এটাই হলো সেই সেন্টেন্স যেটা হলো কি, আমি এই সত্তাটা, মানে আমার এই সেলফ, আমার যে এই এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সের ওপরে প্রশ্ন রাখা এবং সেটাকে নিয়ে সারা দিনের যে কোনো একটি সময়ে বসে একটু ভাবা, বা সম্ভব হলে যখন যখন সময় পাওয়া যাচ্ছে তখন তখন ভাবা, মানে চিন্তন করা এবং নিজেকে রীতিমতো আবিষ্কার করা। মানে আমি তো আছি, কিন্তু আমারকে ডিসকভার করতে হবে, খুঁজে বের করতে হবে। এই খুঁজে বার করার প্রচেষ্টাটার মধ্যেই ইগোর সাথে দেখা হবে যে আমি কতটা অভিমানী, আমি কতটা অহংকারী,
বা আমি কতটা প্রাউডি, বা আমি কতটা সেলফিশ, বা আমি কতটা গ্রিডি, আমি কতটা উদাসীন, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্নভাবে ধরা পড়বে নিজের ভিতরে। শুধু এইটুকু অনেস্টি রাখতে হবে যে আমি তো নিজেকে জানি না, আমার কি স্বভাব, আমি কেমন প্রকৃতি নিয়ে জন্মেছি, আমি কি জেলাস, এরকম আরো ভিন্ন ভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আমাদের থাকে সেগুলো। আর আমার ষড়ঋপু, আমাদের যে ষড়ঋপু আছে না, যেগুলোকে বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এরকম যে বিভিন্ন যে ঋপুগুলো আছে, এই ঋপুগুলো আমাকে কতটা দংশন করে, কাম আমাকে কতটা দংশন করে, ক্রোধ আমাকে কতটা দংশন করে, বা মোহ আমাকে কতটা আচ্ছন্ন করে। এরকম ভাবে ঋপুগুলো, প্রত্যেকটা ঋপুকে নিয়ে খুব অনেস্টলি ভাবতে হবে যে এগুলো আমাকে যখন আচ্ছন্ন করে রেখেছে, আমাকে পীড়া দিচ্ছে, অথচ আমি এদের নিয়ে আছি কেন, আমি কেন বাধ্য এদেরকে নিয়ে থাকতে। এইভাবে নিজের ওপর নিজে যখন প্রশ্ন তোলা হয়, তখন দেখো আরেকটা কথা কি, প্রশ্ন কাউকে করা যায় না, প্রশ্ন একান্ত আপন জিনিস, প্রশ্ন নিজের উপরে ওঠে, জিজ্ঞাসা কাউকে করা যায়, জিজ্ঞাসা করা যেতে পারে। আমার ভেতরে যে প্রশ্ন উঠেছে সেটা আমি কারোর কাছে জিজ্ঞাসা রাখতে পারি যে আমার ভেতরে এই প্রশ্নগুলো এসছে, এর বিষয়ে বিস্তর জানতে চাই, বা আমি নিজেকে এর থেকে মুক্ত করতে চাই, এই পীড়া থেকে মুক্ত হতে চাই। এই জিজ্ঞাসাটা রাখা যেতে পারে যার যেখানে যেমন বিশ্বাস, যার যেখানে যেমন কমফোর্ট ফিল করে, সে সেখানেই জিজ্ঞাসা রাখতে পারে। এখানেও একটা ভুল ভ্রান্তি আমাদের থাকে, আমরা ভাবি যে সঠিক মানুষের কাছে জিজ্ঞাসা রাখতে হয়, কিন্তু খুব গভীরভাবে ভেবে দেখো বা দেখুন, আমরা সঠিক মানুষ কে এটাকেই বা বুঝবো কি করে? এটাও তো যখন বুঝতে যাই, দেখা যায় যে আমার যে স্থিতি, সেই স্থিতি থেকেই আমি আবিষ্কার করেছি এ সঠিক মানুষ, এ বেঠিক মানুষ। সঠিক মানুষটা তো এসে আমাকে বলেনি যে আমি সঠিক মানুষ, বা সেই বেঠিক মানুষটাও এসে বলেনি আমি বেঠিক মানুষ, আমার কাছে শুনতে এসো না। আমি চুজ করেছি কে সঠিক কে বেঠিক। সুতরাং তাই বললাম, যার যার প্রতি বিশ্বাস, যার যার প্রতি কমফোর্ট অনুভব হয়, কারণ কমফোর্ট না থাকলে তোমার ভেতরের যে প্রশ্ন তা জিজ্ঞাসায় পরিণত হতে পারবে না কখনো, তুমি একটা অস্বস্তিতে থাকবে, তুমি স্বাধীন অনুভব করতে পারবে না। যেখানে নিজের একান্ত আপন প্রশ্ন যেখানে জিজ্ঞাসা করতে গিয়ে পরাধীন হয়ে যায়, সেখানে কোনোদিন তুমি সেই উত্তর শুনলেও তার সার বুঝতে পারবে না। সার গ্রহণ করার আগে তোমাকে ভীষণ শান্ত হতে হবে, ভীষণ স্বাধীন অনুভবের মধ্যে থাকতে হবে। আমরা স্বাধীন কখন অনুভব করি? আমাদের স্বাধীনতাকে খেয়াল করলে দেখবে, যখন আমরা যেই জায়গায় খুব কমফোর্ট অনুভব করছি, সেই জায়গাটাই আমাদের কাছে তখন স্বাধীন বলে অনুভব হয়। তবে হ্যাঁ, তা ভীষণ ক্ষণিকের জন্য, যেহেতু জগৎ পরিবর্তনশীল, বা সংসার সমাজ পরিবর্তনশীল, এই প্রকৃতি পরিবর্তনশীল, তাই সেই কমফোর্ট আমাদের বেশিক্ষণ টেকে না। তবুও যখন প্রশ্ন উঠেছে এবং জিজ্ঞাসা করতে যাচ্ছি, সেই জায়গায় কমফোর্ট না থাকলে আমাদের কিন্তু সেই স্বাধীনতাটা অনুভব সেই মুহূর্তে করতে পারছি না, এবং ফলে কি হচ্ছে, ওখান থেকে হয়তো সঠিক উত্তর আসছে, একদম সঠিক উত্তর আসছে হয়তো। এইখানেও আবার আর একটা কথা বলার প্রয়োজন অনুভব হচ্ছে, উত্তর অ্যাকচুয়ালি কোথাও আজ পর্যন্ত পাওয়া যায়নি, বিশ্লেষণ পাওয়া গেছে। উত্তর নেই,
উত্তর আমার সামান্য বিচার বুদ্ধিতে যতটুকু মনে হয়েছে চিন্তন মনন থেকে, উত্তর আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। উত্তর অ্যাকচুয়ালি পাওয়া যাবে কিনা বা যায় কিনা সেটা আমার জানা নেই, কিন্তু বিশ্লেষণ আছে, বিভিন্ন ধরনের বিশ্লেষণ আছে। বিভিন্ন বিশ্লেষণ বিভিন্ন মানুষের জন্য বিভিন্নভাবে মানে উপকৃত করতে পারে, কারণ কে কিভাবে বুঝবে সেটা তার প্রকৃতির উপর নির্ভর করে। সেই জন্য অনেক সময় দেখা যায় সব শিষ্যের জন্য একই গুরু হয় না, বা সব গুরুর জন্য একই শিষ্য হয় না। এটা একটা কম্বিনেশন হয়, একটা কম্বিনেশন থাকে, যে কার বোঝানোটা কার জন্য কমফোর্ট ফিল করছে, এই জায়গাটা একটা বড় ব্যাপার আছে। তাই এইটুকু এক্সট্রা করে বললাম। তো সেই জায়গা থেকে, যেমন আমি যেই কথাগুলো এতক্ষণ ধরে বলছি, এটা সবার ভালো লাগবে না, আবার হতে পারে কারো কারো ভালো লাগতে পারে, কারোর আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হতে পারে। তো সেই অর্থেই, সেই কারণে এই বলা, জানা তো যায় না কার কিসে উপকার হয়। আমার যেমন হয়েছে, আমার অনেকের অনেক কথায় অনেক উপকার হয়েছে, অনেকের অনেক সামান্য একটা কথায় হয়তো অনেক উপকার হয়েছে, এবং সেই উপকার বিভিন্নভাবে হয়েছে। বিড়ালের থেকে হয়েছে, মশার থেকে হয়েছে, ড্রেনের বয়ে যাওয়া বা ড্রেনের মুখে আটকে থাকা নোংরা থেকে হয়েছে, আবার কোনো শিক্ষকের থেকে হয়েছে, কোনো ডাক্তারের থেকে হয়েছে, একটা ছোট বালকের থেকে হয়েছে, কখনো বা রিক্সা চালক দাদার থেকে হয়েছে, কখনো বা কোনো সাধকের থেকে হয়েছে, কোনো সাধিকার থেকে হয়েছে, এরকম ভাবে হয়েই থাকে। তাই যখন অনুভব করা যায় যে কিছু কথা কারোর উপকারে লাগতে পারে, তখন হয়তো সেই কথাগুলো বেরিয়ে আসে অটোমেটিক। এগুলোকে আমরা বলি সৎসঙ্গ। আমরা যখন কয়েকজন মিলে মনোভাবাপন্ন মানুষরা যখন একসাথে কথা বলি এবং কোনো উচ্চ আলোচনা নিয়ে কথা বলি, আত্ম উন্নতির কথা বলি, তখন তাকে সৎসঙ্গ বলি। সৎসঙ্গ সবসময় তো একটা নির্দিষ্ট গ্রুপকে কেন্দ্র করে হয় না, এটাকে ছড়িয়ে দেওয়া যেতে পারে। দিয়েছেনও আমাদের, এই যে আজকে আমরা ওশোর কথা জানতে পারছি, আজকে আমরা রমন মহর্ষির কথা জানতে পারছি, আজকে আমরা বুদ্ধের কথা জানতে পারছি, রামকৃষ্ণ পরমহংসের কথা জানতে পারছি, স্বামী বিবেকানন্দের কথা জানতে পারছি, বা অন্যান্য, আমি যেহেতু মানে তথাকথিত ভাষায় যেটাকে আমরা জাগতিকভাবে ব্যবহার করি হিন্দু, এসব বলা একেবারেই অন্যায়, কিন্তু যেহেতু এই নামগুলো উচ্চারণ বারে বারে আসে, তার কারণ একটাই, আর কিছুই না, যে আমি এই পরিবেশে মানুষ হয়েছি। তাই আমি যে এই পরিবেশে মানুষ হয়েছি, তাই আমার এই উদাহরণগুলো বেশি আসে, বা এগুলো বেশি শুনেছি, যে জানার চেষ্টা করেছি, তাই জন্য বেশি আসে। সেই অর্থে আমাদের মুসলিম ধর্ম আছে, আমাদের খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, এরকম আরো যে বিভিন্ন ধর্মগুলো আছে, তো সেই ধর্মের থেকেও আমরা অবশ্যই অনেক কিছু গ্রহণ করতে পারি নিজের নিজের প্রকৃতি অনুসারে। আমাদের একটা, যেটা আমি আজকের মূল বিষয়ের বিষয়বস্তু, যে আমরা না প্রকৃতির দিকে একেবারেই তাকাচ্ছি না, নিজের প্রকৃতিটার দিকে। প্রকৃতি কখনো অন্যায় করে না, প্রকৃতি কখনো ভুল করে না, প্রকৃতি বড় শুদ্ধ জিনিস, উচ্চ জিনিস। প্রকৃতিতে কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই। প্রকৃতি শুধু, কাকে প্রকৃতি বলছি, একটা নিয়মের বেড়াজাল, একটা নিয়ম যেখানে প্রবাহিত হচ্ছে, তাকে আমরা প্রকৃতি বলছি, নিয়মকে প্রকৃতি বলছি। নিয়ম যেমন মধ্যাকর্ষণের নিয়ম, যেমন প্রকাশের নিয়ম, আলো যে প্রকাশ, তার একটা নিয়ম আছে,
যেমন জলের নিয়ম আছে, এই যে আমাদের প্রাকৃতিক বিষয়বস্তুগুলো যেগুলো আমরা তৈরি করিনি, যা আমরা জন্মগতভাবে পেয়েছি, সেই জিনিসগুলো, নৈসর্গিক জিনিসগুলো, এগুলোই প্রকৃতি। এবং এদের প্রত্যেকের নির্দিষ্ট নিয়ম আছে, এবং তা বড় শুদ্ধ, বড় উন্নত, এবং বড় কার্যকরী, বড় সুন্দর। তাদেরই প্রভাব আমাদের উপরে পড়েছে। কিন্তু আমরা প্রকৃতি কাকে বলে তা জানি না। আমরা ভাবি আমাদের ভেতরের যে স্বভাব, সেটা বোধহয় আমাদের প্রকৃতি। আমরা ভাবি আমাদের ষড়রিপু বোধহয় আমাদের প্রকৃতি। না, ষড়রিপু প্রকৃতি না। ষড়রিপু একটা শারীরিক বৈশিষ্ট্য, যার প্রয়োজন আছে, কিন্তু তার শিক্ষার দরকার আছে। যে ষড়রিপুকে কতটুকু ব্যবহার করবে। তরকারিতে যেমন নিয়ম আছে যে শুক্তোতে কতটুকু নুন দিতে হয়, কতটুকু ঝাল, কতটুকু তেল দিতে হয়। আবার কোনো একটা স্পাইসি রান্না, হয়তো এঁচোড় রান্না করছি, তাতে কতটা তেল, নুন, গরম মশলা এসব দিতে হয়। সেই যে ব্যালেন্স, সেটা যেমন আমাদের বুঝে বুঝে করতে হয়। এঁচোড়ে যতখানি তেল দিতে হয়, শুক্তোতে ততটা তেল দিতে হয় না। শুক্তোতে যতটুকু নুন দিতে হয়, এঁচোড়ে ততটুকু নুন দিলে হয় না। এই যে ব্যালেন্সটা, এটা ষড়রিপুর ক্ষেত্রে ব্যবহার্য। যেমন আমাদের যেখানে ক্রোধ করা উচিত, সেখানে আমরা ক্রোধ করব, কিন্তু যেখানে ক্রোধ করাটাই আমাদের অন্যায় হচ্ছে, সেখানে যদি আমরা ক্রোধ করি, তাহলে সেটা ওই মানে এঁচোড়ের রেসিপি দিয়ে শুক্তো রান্না হয়ে যাবে। বোঝাই যায় যে কেমন খাদ্যগুণ, কেমন পুষ্টি তাতে পাওয়া যাবে, সেটা বোঝাই যায়। ঠিক সেরকম আমরা যারা ক্রোধী মানুষ, তারা আমরা ভাবি এখানে দরকার ছিল তাই ক্রোধ করেছি। একদম ভুল। ক্রোধ কোথায় করতে হয়? ক্রোধ সেখানেই করতে হয় যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস যে ক্রোধ দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ যেখানে ক্রোধ দেখিয়েছেন, তারা তাদের ষড়রিপুকে ব্যবহার করতে জেনেছে যে কোথায় ক্রোধ দেখাতে হবে। আর আমরা যদি এত সাধারণ হয়ে, অন্ধকারে ডুবে থেকেই ষড়রিপু কাকে বলে তাই অনেক সময় অনেকেই আমরা জানি না, তারপর তো ষড়রিপু নিয়ে চিন্তন মনন তা তো আরো অনেকেই করি না, তার উপরে আবার ষড়রিপুর উপরে ব্যালেন্স আনা, সেটা তো আরো কম। সেখান থেকে যদি আমরা বলি যে আমার যেটা কাম আছে সেটা প্রকৃতির দান, মিথ্যা। কাম কতটা নিজের উপরে কন্ট্রোলে রাখা যায়, সেটা ষড়রিপুর জ্ঞান থাকলেই একমাত্র করা সম্ভব। কাম তোমাকে তাড়িত করে না, তোমার অজ্ঞানতাই এই কামকে উত্তেজিত করে। আজ যেহেতু এটা বিষয়বস্তু না, তাই এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। কিন্তু কথার পৃষ্ঠে কথা প্রচুর বেরিয়ে এসেছে। কেউ যদি ভাবেন যে বিষয়বস্তু থেকে সরে আসা হচ্ছে, তা একদমই না। বিষয়বস্তু আমার মনে আছে যে নতুন প্রজন্মের জন্য কিছু বলা কথা। এই যতগুলো কথা বলা হলো, সবটাই নতুন প্রজন্মের জন্য অবশ্যই কার্যকরী। আর যারা আমরা মধ্যবয়সী বা বৃদ্ধ বৃদ্ধা রয়েছি, তাদের জন্যও কার্যকরী। তো এই যে আমাদের ষড়রিপুকেও জানতে হবে, এবং জেনে সেখান থেকেও কাজ করতে হবে, এবং সেই কাজগুলো ঠিক ঠিক আমাদের মোট কথায় যে বললাম, সবাইকে সারাদিনের যে কোনো একটি সময় বা যখন যখন সময় পাওয়া যাচ্ছে, তখন তখন এই নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তন মনন করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার একটাই পথ, সেটা হচ্ছে অন্যের দিকে দৃষ্টি না দিয়ে কে কি ভালো করছে, কে কি খারাপ করছে, সেটা দৃষ্টিটা দেওয়ার আগে খুব লজ্জা হওয়া উচিত
যে আমি তো নিজেই দেখছি না আমি কি ভালো করছি আর আমি কি খারাপ করছি। এটা একবার ভেবে দেখাই যেতে পারে যে এই যে আমাদের আন্দোলন এখন চলছে, এই আন্দোলনের ভিড়টার অত্যন্ত প্রয়োজন আছে, অত্যন্ত প্রয়োজন, এতটাই প্রয়োজন হয়েছে যে হয়তো প্রকৃতি মাতা নিজেই চাইছেন যে এই ভিড়টা হোক, এই আন্দোলনটা উঠুক। আমরা অনেক কথাই হাইপোথেটিক্যালি বলি, এই যে বললাম প্রকৃতি মাতা হয়তো চাইছেন, এটা একটা প্রকাশের ভঙ্গি, তাই বললাম। কারণ এমনটাই হতে দেখা যায়, যখন অনেক অনার সৃষ্টি হয় তখন কি করে যেন প্রলয় আসে, এটা হতে দেখেছি, তাই সেই জায়গা থেকেই বলা। তো সেখান থেকে বলছি যে অবশ্যই এই ভিড়টার প্রয়োজন আছে, এবং সাধারণ আপামর মানুষের এবং গোটা পৃথিবীর উচিত এই আন্দোলনের সামিল হওয়া, অবশ্যই উচিত। কিন্তু পাশে এই কথাটা বারবার মনে রাখতে হবে, আমরা আন্দোলনে তো গা ভাসিয়েছি, কিন্তু একবারও কি নিজেকে চেনার চেষ্টা করি? একবারও কি আমারও কত দোষ আছে, আমি নিজেই কত অশ্লীলতা করে কত অন্যায় করি, অথচ ওই ভিড়েও আবার যাই গা ভাসাতে, প্রতিবাদের সুর তুলি? এই লজ্জাটুকু হওয়া উচিত, এই লজ্জাটুকু হওয়া উচিত এবং থাকা উচিত। এটা যখন থাকে না, তখন মনে রাখতে হবে আমাদের এই সমাজ, আমাদের এই সংসার, আমাদের এই মনোকষ্ট, আমাদের এই অতৃপ্তি কোনো দিনই ঘুচবে না, কোনো দিনই কোনো আন্দোলন কোনো কাজ করতে পারবে না, কোনো কিছুই হওয়া সম্ভব হবে না। যেমন অনেক কষ্ট করে স্বাধীনতা আনা হয়েছে, আমরা ইংরেজদের অধীনে, ব্রিটিশ অধীনে চলে গেছিলাম, সেখানে অনেক অনেক মহামানবদের অক্লান্ত পরিশ্রমে এবং অনেক সাধারণ মানুষের চেষ্টায় ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ভারতবর্ষ যে অজ্ঞানতায় বা যে কষ্টে আছে, এখানে যেহেতু আমি ভারতবর্ষে বাস করছি তাই ভারতবর্ষ শব্দটা ব্যবহার করলাম, কিন্তু তার মানে এই না যে এখানে ভারতবর্ষকেই তুলে ধরা হচ্ছে। এটা মানে সার্বিকভাবেই কথাগুলো বলা হচ্ছে, আসলে উদাহরণস্বরূপ বলা হচ্ছে ভারতবর্ষ। তো এই ভারতবর্ষের কষ্ট তখন দূর হবে যখন এই ব্যক্তি চেতনা নিজেকে প্রশ্ন করবে আর নিজেকে শুধরাবে। মানে নিজেকে শুধরানো মানে কি? নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে ভাববে, অপরের চোখে আমি কতটা মাননীয় এবং অ্যাকসেপ্টেবল, এটা যে স্বাচ্ছন্দ্য নয়, এটা কি ভীষণভাবে বুঝতে হবে। এটা যদি ভুল করে ফেলে কেউ, এবং যারা যারা আমরা করেছি এই ভুলটা, তারা আমরা কষ্ট পাই, আমরা কষ্ট পাই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু মানুষ তো অনেক কিছু ভেবে নেয়, সেই ভেবে নেওয়াটা যাতে না হয় তাই জন্য বলছি, শুধুই আমাদের ভেতরে যে পরম শান্তির পথ ঋষিমুনিরা দেখিয়েছেন, তাদের বিভিন্ন রকম পথ দেখিয়েছেন এই জন্য যে কে কোন পথ দিয়ে গেলে সেই জায়গায় পৌঁছবে সেটার চেষ্টা করেছেন। এই জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। তো যাই হোক, যে যেখান থেকে একটা শান্তিকে অনুভব করেছে সে সেখান থেকেই বলতে পারবে, সে তো তার বাইরে বলতে পারবে না, আর সেটাই অনেস্টি, সেটুকুই বলা ভালো। তো সেই জন্যই বলছি যে সাধারণ শান্তিটুকু, সাধারণ যেখানে সমাজ একটু টেকে, একটু যেটাকে আমরা বলি, যেটা আমরা মন থেকে চাই, যে অন্তত পক্ষে একটু নির্ভয়ে রাস্তায় বেরোবো, নির্ভয়ে যাতায়াত করব, একটু নির্ভয়ে সন্তানদের লেখাপড়া করতে পাঠাবো, চাকরি বাকরি করতে পাঠাবো, এই যে জায়গাটুকু, এইটুকুর জায়গা থেকে যদি সমাজকে গঠন করতে হয়, তাহলে কিন্তু এই ষড়রিপু, এই নিজের
আবিষ্কার এসব নিয়ে একটু চিন্তন মনন করতে হবে। আর অন্যের চোখে ভালো হওয়া, অন্যের চোখে নিজেকে প্রতিস্থাপন করার ইচ্ছেটুকুকে বর্জন করতে হবে। মানে ওটাই দুঃখের কারণ হয়ে যাচ্ছে। কারণ যে প্রকৃতিতে সুন্দর গলা নিয়ে জন্মেছে, মানে সুরেলা কণ্ঠ নিয়ে জন্মেছে, সে তো ভালো গান করবেই। সে একটু চেষ্টা করুন, একটু ভালো শিক্ষকের কাছে একটু নিজে মানে ব্যক্তিগত চর্চা করুক, আরো সুন্দর হবে তার গানের গলা। এটুকুই তো, প্রকৃতি মাতা তো ঢেলে দিয়েছেনই প্রত্যেককে প্রত্যেকের মতো করে। আমার গানে সুর নেই, গলা নেই, আমি আর একজন আমার বন্ধু ভালো গান গায় বলে আমারও হিংসে জেগে গেল যে আমিও ভালো গান করব, বা আমার মায়ের মনে হলো, আমার বাবার মনে হলো আমাকেও গানের স্কুলে ভর্তি করে দেবে, সেই অন্যের দেখা দেখি। এইগুলো চাপ, বড় চাপ। আর সেটা এই নতুন প্রজন্মের বাচ্চাদের উপরে নৃশংস অত্যাচার হয়েছে, আমরা করেছি। আমিও তো মা, বা আমিও তো বাবা। এই যে আমরা যারা কেউ বাবা কেউ মা, তারা আমরা এই নৃশংস অত্যাচার করেছি আমাদের সন্তানদের প্রতি। খুব করেছি, খুব করেছি, স্বীকার করতে হবে, অস্বীকার করলে চলবে না। আজকের বিষয়বস্তু যেহেতু এটা না, সেই জন্য এইখানেই এই আলোচনাটাও এখানেই ছেড়ে দিচ্ছি। এই নৃশংস অত্যাচারের কারণে আমাদের এই নতুন প্রজন্মের বাচ্চারা প্রত্যেকেই ভীষণ হতাশ। কারণ তারা এটা শিখে বড় হয়েছে অন্যের চোখে আমাকে বড় হতে হবে, অন্যের চোখে আমাকে কিছু হলাম, কিছু হয়েছি আমি, এটা দেখাতে হবে। এটা খুব কষ্টের হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবার মধ্যে, আমার নিজের সন্তানের প্রতিও মধ্যেও দেখতে পাচ্ছি সেই হতাশা। হয়তো না বুঝেই সেই হতাশার বীজ তার ভেতরে বপন করে দিয়েছি আমি এবং আমার পতিদেব। স্বীকার করুন, স্বীকার করুন। আর চরিত্র কিভাবে গঠন করতে হয়, কাকে বলে শুদ্ধতা, কাকে বলে পবিত্রতা, কাকে বলে আত্মচরিত্র, সেটাও আমরা বাবা মারা গঠন করতে পারিনি। আমরা শুধু বলেছি ভালো মানুষ হও। কোনো বাচ্চা এসে প্রণাম করলে বলি মানুষ হও। যে বলছে, যে প্রণাম নিচ্ছে আর বলছে মানুষ হও, মানুষের মতো মানুষ হও, সে মনে মুখে এক নয়। সে নিজেও জানে না মানুষের মতো মানুষ কি করে হওয়া যায়। আমি অনেক ভুল করেছি জীবনে, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। কিন্তু যখন বুঝেছি যে আত্ম বিশ্লেষণ করতে করতে, যখন বুঝেছি এই আত্মবিশ্লেষণ এসছেই সমাজের এত সমস্যা, এত কষ্ট কেন, সংসারে এত সমস্যা, এত কষ্ট কেন। এই সমাজ আর সংসার তো আলাদা জিনিস নয়, একই জিনিস। তো এইগুলোর দিকে দৃষ্টি যখন গেছে, তখনই মনে হয়েছে যে কেন, কেন, কেন। আর এই নৈসর্গিকতার দিকে দৃষ্টি যখন গেছে, এসব কি করে হলো, কি করে আছে, কেমন করে এগুলো, এই পরম নিয়ম কি করে হয়, দেখেছি এ অজানা। এ জানা উপায় আছে কিনা আমার এখনো পর্যন্ত জানা হয়নি। আমি জানি না এ কি করে চলে, কিন্তু আমি এটা জেনেছি এই সংসার কেন কষ্টে থাকে, এই সমাজ কেন কষ্টে থাকে, এটা আবিষ্কার করতে পেরেছি। তাই বলতে চাইছি, তাই এইটুকু অধিকার আমার আছে, এই আত্মবিশ্বাসও আমার আছে, এই স্বাধীনতাটুকুও আমার আছে। এখানে কেউ যদি আমায় বলে যে আমি নিজে অহংকার করছি, তাহলে আমি বলবো হ্যাঁ, এই বড় শুদ্ধ অহংকার। অহংকার না থাকলে শরীর টেকে না। যেদিন অহংকার সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যাবে, সেদিন এই দেহে আর চেতনাও থাকবে না, এই দেহ বিলীন হয়ে যাবে। সামান্য থেকে সামান্যতর অহংকার থাকলেও দেহটা থাকে।
তো সেটাও আলাদা বিষয়বস্তু, সেটা নিয়ে অন্যদিন না হয় আলোচনা করা যাবে। আমি যা কথা বলার চেষ্টা করছি, যা বলতে চাইছি, এবং আমার গ্রুপে চেতনার সন্ধান বলে যে গ্রুপটি আছে, সেখানেও যা কথা বলা হয় তা সম্পূর্ণরূপে এই সমাজ আর সংসারের দিকে দৃষ্টি রেখে, সেখানে হয়তো কিছু ঋষিমুনির কথাও এসে পড়ে, হয়তো কিছু চৈতন্যের শব্দও এসে পড়ে, কিন্তু সেখানে বলা হয় না কখনো যে সেই সংবাদ এখানে আমি দিতে বসেছি। আমি সেখানে সেই সংবাদ দেওয়ার যোগ্যতা এখনো তৈরি করতে পারিনি। কারা পেরেছেন তারাই একমাত্র জানেন। আমি সত্যিই জানি না। আমি যদি কোনোদিন পারি, তাহলে সেদিন বলবো পেরেছি, আর সেদিন বলতে পারবো যে অন্যরাও পেরেছেন। কারণ আমি যেটা পারিনি করতে, সেটা অন্যরা পেরেছেন, সেটাও বলা আমার কিন্তু একটা মনে মুখে আলাদা হওয়ারই কথা। কেন? তার কারণ যারা হয়েছেন, যেমন মহাবীর, রমণ মহর্ষি, বারবার তাদের কথা বলছি, তো যদি তাদের কথাই বলি, তো তারা কি অনুভব করেছেন সেটা তো আমি বলতে পারি না, না, আমার উচিত না বলা। কিন্তু তাদের থেকে আমি কিছু নিয়েছি, তাদের থেকে আমি কিছু নিয়েছি। যেটুকু নিয়েছি সেটুকু বলার অধিকার রাখি শুধু একটাই কারণে, নিজে প্রাউড ফিল করার জন্য না। সেটুকু বললে এই সমাজের, এই সংসারের ভীষণ বড় উপকার হয়, কল্যাণ হয়। সাধারণ মানুষের, সাধারণ মানে সাধারণ হওয়া তো অনেক কঠিন, বলার জন্য সাধারণ কথাটা ব্যবহার করা সাধারণ হওয়া অতি কঠিন। মানে তথাকথিত মানুষদের কথা বলছি, তাদেরকেই আর কি সাধারণ বললাম। তো তথাকথিত মানুষদের জন্য একটা তো জায়গা রাখতে হবে, তাদেরকে তো একটা পথ অবলম্বন করতে হবে। তা না হলে এই যে দেখা যাচ্ছে এখন যে আমাদের সমস্যাগুলো, যেখানে সেখানে ধর্ষণ, যেখানে সেখানে খুন, যেখানে সেখানে নোংরামো, এসব যে হচ্ছে, এগুলো হতেই থাকবে, এগুলো হতেই থাকবে। আর যিনি ধর্ষণ করছেন না, মনে রাখবেন, তিনি মনে মনে যে ধর্ষণ করেন না তা কিন্তু নয়। এই জায়গায় সজাগ হন, এই জায়গায় একটু জেগে উঠুন। কখনো নিজেকে বলবেন না বা বলো না যে আমি তো ধর্ষণ করিনি। আসলে নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করো যে মনে মনে কি ধর্ষণ করো। এই জায়গায় নিজেকে একবার প্রশ্ন করো, ঘৃণা করো নিজের রুচিকে, ঘৃণা করতে শেখো। এই ঘৃণা শব্দটা যদি এই জগতে থেকে থাকে, এটাও নৈসর্গিক, এটা আছেই এই জন্য, কাজে লাগানোর জন্য। কাজে লাগাতে হবে, ভেতরে ঘৃণা আনতে হবে। কিসের প্রতি ঘৃণা? যারা এই কাজগুলো করেছে তাদের প্রতি ঘৃণা। তাদের প্রতি ঘৃণা করার আগে আমার রুচিতে গোপনে এসব চলে কিনা, আমি নোংরা ছবি দেখি কিনা, আমার ভেতরে ইচ্ছে জাগে কিনা, লুকিয়ে লুকিয়ে লোকের চোখের আড়ালে এসব করার ইচ্ছে জাগে কিনা, সেইটা সবার আগে খেয়াল করে দেখতে হবে। আমি জানি এই কথাগুলো তাদের কানে গেলেও এ কান দিয়ে ঢুকবে, ও কান দিয়ে বেরিয়ে যাবে, কিছু লাভ হবে না। কারণ তাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে, তাদের ব্রেনের মধ্যে এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে, তাদের নিউরানাল ফাংশন গুলো তীব্রতার সাথে এই কাজগুলো করছে। তারা নিরুপায় হয়ে গেছে, তারা নিরুপায় ভাবে কাজগুলো করছে। এটা এই মুহূর্তেই বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু তার কর্মসূচি এখন থেকেই করতে হবে। এই কাজগুলো এখন থেকেই খুব সিরিয়াসলি করতে হবে।
এই প্রচার প্রসার, এই বলা, এই করা, এগুলো করতে হবে। এবং এগুলো শুধু ভিডিওর মাধ্যমে না, বা এগুলো শুধু ইউটিউবের মাধ্যমে না, এগুলো স্কুল কলেজে অত্যন্ত প্রয়োজন। সব থেকে প্রয়োজন বিদ্যালয়ে, সব থেকে প্রয়োজন। কারণ ছাত্রছাত্রীরা বাবা মায়ের কথা যত না শোনে, শিক্ষক শিক্ষিকাদের কথা তারা অনেক বেশি গুরুত্ব দেয়, বেশি গুরুত্ব দেয়। সে গৃহশিক্ষকই হোক, মানে যাদের প্রাইভেট টিউটর বলা হয় তাদেরই হোক, বা বিদ্যালয়ে, স্কুল কলেজেই হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, সমস্ত জায়গায়। এমন না যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি বলে এখন আর আমার এই সব স্বরলিপি নিয়ে জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই, তা নয়। সারা জীবনই করতে হবে। আরো একটা জায়গা, সেটা হচ্ছে এই জ্ঞানগুলো বৃদ্ধাশ্রমেও দিতে হবে। কেন? তার কারণ আমাদের শাস্ত্র নাকি মানে শাস্ত্র আমার বিশেষ পড়া নেই, কিন্তু শুনেছি শাস্ত্রে নাকি বলা আছে যে মরণকালে যেই মনস্থিতি নিয়ে মরা হয়, বা মৃত্যুর কোলে ঢলে পড়া হয়, মানে এই দেহ ছেড়ে অন্য দেহে যাওয়া হয়, এগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু শোনা কথা। তো এগুলো যখন করা হয় তখন পরজন্মটা নাকি সেটা দিয়েই শুরু হয়। আর তাই যদি হয়ে থাকে, তাহলে বৃদ্ধাশ্রমে এই জ্ঞানের প্রয়োজন আছে। বৃদ্ধাশ্রমে শুধু করুণা, দয়া আর কিছু আত্মশ্লাঘাকে মলম দেওয়া কোনো মানে হয় না। সেগুলো অবশ্যই চলছে, চলবে। সাধারণ দৃষ্টিতে যেই মনুষ্যতা বা যেই মানবিকতা, সেটা অবশ্যই সেখানে কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে দিয়ে কঠিন পরিশ্রম করানো, বা তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখা, এগুলো নিশ্চয়ই কোনো মানবিকতা থেকে করা হয় না। কিন্তু এটা তো মানবিক যে তাদের অন্তত পক্ষে মরণকালে হলেও, মানে বৃদ্ধা হওয়া মানে তো মরণকালে এসে যাওয়া, সেখানে সেই অবস্থাতে হলেও তাদের অন্তত পক্ষে এইটুকু জানানো উচিত সারাটা জীবন তারা কিভাবে কাটিয়েছে, কত আহ ভুল জীবন কাটানো হয়েছে। বয়স হলেই শ্রদ্ধার যোগ্য হওয়া যায় না। তাই যদি হতো, তাহলে রাজা জনক 12 বছরের ছেলেকে গুরু বলে মেনে দিতেন না। অষ্টাবক মুনিকে যেমন আমরা জেনেছি যে জনক রাজা তাকে গুরু রূপে স্বীকার করেছিলেন, গুরু রূপে মেনেছিলেন, তাহলে সেটা হতো না। বয়স দিয়ে সম্মান হয় না। চেতনা কতটা বোধের প্রকাশ পেয়েছে তা দিয়ে একমাত্র সম্মানীয় হওয়া যায়, শ্রদ্ধাযোগ্য হওয়া যায়। সে যাই হোক, আমাদের যেটাকে বলে পরম্পরা, যে আমাদের থেকে বয়সে বড় তাদের আমরা প্রণাম করব, তাদের আমরা উঁচু স্বরে কথা বলবো না, এটা বড় সুন্দর জিনিস, শিক্ষণীয় জিনিস, খুবই ভালো জিনিস, এবং সেটা ধরে রাখাও উচিত, 100 বার উচিত। আমার বয়স হয়তো 50, আর একজনের বয়স হয়তো 60, তাহলে তিনি আমার থেকে 10 বছর বেশি অনুভব করতে পেরেছেন। এই জায়গা থেকে তিনি আমার থেকে বড়, তিনি আমার থেকে বেশি বয়সকে এক্সপেরিয়েন্স করেছেন, অবশ্যই বেশি। তার যদি কোনো গুণ না থাকে, শ্রদ্ধা করার মতো কিছু না থাকে, এইটুকুটা অন্তত পক্ষে আছে তার কাছে, তো সেই জায়গা থেকেও তাকে আমরা প্রণাম করতে পারি। সেই জন্য আমাদের যে তথাকথিত কিছু শিক্ষা দীক্ষা বা কথাবার্তা আছে, সেগুলো নিয়ে এখনো যে আমরা মনোটোনাস ভাবে চলছি, তার জন্যই কিন্তু সমাজের উন্নতি হচ্ছে না। আমরা বলি বাবা মা নাকি গুরু। কি করে হয় বাবা মা গুরু? সব বাবা মা গুরু হতে পারে? যে বাবা মা বাচ্চাকে জন্ম দিয়ে অন্য আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করে সেই বাচ্চাকে ফেলে চলে যাচ্ছে, সে কি করে বাবা মা হয়? যে বাবা মা বাচ্চাকে ফেলে যেতে পারছে না বলে লুকিয়ে লুকিয়ে অন্য জায়গায় আবার আরেকটি তার জন্য আহ, মানে তার সৎ মা হিসাবে আরেকজনকে গুরুত্ব দিচ্ছে, বা সৎ বাবা হিসাবে আরেকজনকে গুরুত্ব দিচ্ছে, সে কি করে বাবা মা হয়?
সে কি করে বাচ্চাকে শিক্ষা দীক্ষা দেওয়ার, মানে দীক্ষার কথাটা আমি উজ্জ্বল রাখলাম, শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে? সে তো বাবা মা হতে পারে না। সেই সন্তান যদি সেই বাবা মাকে অসম্মান করে, তার তো অধিকার আছে করার, যে আমাকে কেন জন্ম দিয়েছে এসব নোংরামো করার জন্য। আর শুধু তাই না, অনেকেই আমরা আছি যারা হয়তো আমরা এসব কাজ করছি, যারা হয়তো আমরা পরক্রিয়া করছি না বা বাচ্চাকে ফেলে চলে যায় না, কিন্তু আমরা নিজেদের মনের মধ্যে হিংসা, লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, এই জিনিসগুলোকে অত্যন্ত তীব্র আকারে, এগুলো তো অবশ্যই দেহ টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আছে, কিন্তু এগুলোকে তীব্র আকারে পুষে রেখেছি। অথচ নিজের মনকে বলছি বা নিজের মানে মানুষকেও বলছি যে না না, আমার তেমন বেশি নেই। এটাও কিন্তু বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক না। আমরা কিন্তু এখনো বাবা মা হতে পারিনি, সেই যোগ্যতা কিন্তু নেই আমাদের। আর বাচ্চারা কিন্তু এই যত যত বড় হতে থাকে, তারা কিন্তু আস্তে আস্তে সেটা দেখতেও পায় বাবা মার মধ্যে, বুঝতেও পারে। কিন্তু ওই যে ব্রেনের একটা ডিজাইন তৈরি হয়েছে, মানে তথাকথিত শিক্ষা দীক্ষা পেতে পেতে, আবার দীক্ষা কথাটা বলে ফেলাম, শিক্ষা পেতে পেতে সেটা হচ্ছে কি, যে না না, আমার বাবা মা তো ভীষণ ভালো, তারা খারাপ কিছু করে না। এখানেও একটা অহংকারেরই তৃপ্তি হয়, যে নিজের বাবা মাকে ভালো বললে নিজের কোথায় যেন একটা আত্মতৃপ্তি হয়। একটু বিচার হতেই পারে, কারোর বাবা মা হতেই পারে ভীষণ ভালো মানুষ, মানে মানুষ হতে পেরেছেন, মহাপুরুষ হওয়া, মহামানব হওয়া বা অবতার হওয়া এ অনেক পরের কথা। তাদের জন্য কিছু বলার দরকার হয় না, তারা হয়ে যায়। বলার দরকার হয় শুধুই মানব থেকে মানুষ হওয়ার জন্য। এত কথা, এত কিছু, সব শুধু এই মানব একটা প্রজাতি, অন্যান্য পশুদের মতো মানবও একটা প্রজাতি, সেই প্রজাতিটা কিভাবে মানুষ হয়ে উঠবে সেইটুকুর জন্যই এত কথা। সেই জন্যই বললাম যে মহামানব বা মহাপুরুষ বা অবতার হওয়ার জন্য এসব কথার কোনোই প্রয়োজন নেই। তারা হয়েই যায়, তাদের কিছু তাদের কাছে জুটেই যায়, হয়েই যায়, এসেই যায়, পড়েই যায়, ঘটনা ঘটেই যায়। কিন্তু মানব থেকে মানুষ হওয়ার জন্য এই জিনিসগুলো হয়ে চলেছে, এই যে এত এত ইউটিউবে আলোচনা। আর আরেকটা কথা, কথাগুলো ঠিক মানুষের কাজে লাগার মতো হচ্ছে, তো যেন কাজে লাগে, ব্যাস এইটুকু। মানুষকে মানে মানবকে যেন অসুরে পরিণত করা না হয়, বা যে একটু মানুষ হয়েছে হয়েছে তাকে আবার অসুরের দিকে, অসুরত্বের দিকে টেনে আনা যেন না হয়। তো সেইটুকু শুধু খেয়াল রাখার মতো। এইবার এই যে আমাদের মনোদশা, এই মনোদশাতে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এই নতুন প্রজন্মের মধ্যে যদি এই জগতের সুখ স্বাচ্ছন্দ্য, অর্থাৎ আমাদের মেটেরিয়ালিস্টিক জগৎকে পূর্ণ মেটেরিয়ালিস্টিক ভাবে অনুভব করব, কিন্তু ভেতরে একটা শান্তি যেন থাকে, যেন আমাকে ভেঙে চুরমার হয়ে যেতে না হয়, যেন আমাকে দোষারোপ করতে না হয়, আফসোস করতে না হয়, তার জন্য কি করতে হবে এই নিয়ে এখন কথাটা বলার চেষ্টা করব। এটাই মূল বক্তব্য ছিল, কারণ এটাই নতুন প্রজন্মের মধ্যে এই ধারাটাই দেখতে পাচ্ছে, তারা হয়তো এটাই চাইছে। তারা বলে না, যুগ যুগ ধরে সবাই এটাই চাইছে। আর যারা সেই পরম শান্তি, সেই নির্বাণ পাওয়ার জন্য সেই প্রকৃতি নিয়ে জন্মেছেন, তাদের জন্য বলার মতো অধিকার আমার নেই। তারা পেয়েই যাবে, তারা পেয়েই যাবে। তো সেই জন্য তাদের নিয়ে আমি কেউ না বলা। তো সেই জন্য বলছি, তাহলে যাদের জন্য বলতে মন চাইছে, সেটা হলো খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকের একটা প্রকৃতি আছে। এই প্রকৃতি খুব শুদ্ধ, এই প্রকৃতি খুব সুন্দরভাবে কাজ করবে, এবং আমি তাতে সক্ষম, কারণ ওই প্রকৃতি নিয়েই আমি জন্মেছি, আমি তাহলে এটা সক্ষম।
সক্ষম, আমাকে আর পরিশ্রম করতে হলো না, মানে আমি সক্ষম। যেমন কারোর প্রকৃতি এমন হতে পারে আমি ডাক্তার হতে চাই, কারণ এরকম বহু মানুষ জন্মাবেন এই প্রকৃতিতে বা জন্মেছেন যিনি ডাক্তার হবেন, কিন্তু কজন এই প্রকৃতি নিয়ে জন্মেছেন আর কজন জোর করে ডাক্তার হয়েছেন সেটা ভেবে দেখবেন। কেন বলছি এ কথা? তার কারণ যিনি ডাক্তার হওয়ার জন্য জন্মেছেন না, তিনি ডাক্তার হলে একবারও ভাববেন না তার কত ইনকাম হচ্ছে, তার কোথায় পোস্টিং হয়েছে, তার এই রাত জেগে কাজ করতে কতটা কষ্ট হচ্ছে। তিনি একবারও তা নিয়ে ডিপ্রেসড হবেন না এবং হতাশও হবেন না এবং নিজের সাফল্যের কথাও চিন্তা করবেন না। প্রকৃতি কখনো সাফল্যের কথা চিন্তা করে না, এটা দেখতে পাওয়া যায় না, কিন্তু আমরা ভেবে নিই যে এটা বোধহয় তার সাফল্যের জন্য হচ্ছে, না, এটা তার নিয়মে হচ্ছে। যেমন একটা বীজ ফুটে যখন একটা বৃক্ষ হয়, তখন সে তার সাফল্যের কথা ভেবে সে বৃক্ষ হতে চায় না, তার বীজের নিয়মের মধ্যেই আছে বৃক্ষ হওয়া, তাই হয় সে। এই আলো, এই প্রকাশ সবচেয়ে দ্রুতগামী বলে ভাবা হয়েছে এখনো পর্যন্ত। এটা সে সবাইকে অবাক করে দেবে বলে না, এটা তার নিয়মের মধ্যে পড়েছে। জল তরল হবে, এটা সবাইকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য না। জল বরফ হবে, এটা সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য না। বরফ বাষ্প হবে বা জল বাষ্প হবে, এটা সবাইকে তাজ্জব করে দেওয়ার জন্য না, তার নিয়মেই সে হয়েছে। তো এই যে জিনিসগুলো প্রকৃতি, তার জলের এটাই প্রকৃতি, সে তার নিয়মেই চলছে। তো সেই জন্য বুঝতে হবে, যারা যারা তাক লাগিয়ে দেওয়ার জন্য, তাজ্জব বনে যাওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য ডাক্তার হতে চাইছে, তাদের ফ্রাস্ট্রেশন আসবে। এটা আমি ডাক্তার বলে উদাহরণ দিলাম, কারণ আজকাল দেখি যে ডাক্তার হতে পারলে একটা কেমন যেন সবাই একটা বিশেষ সম্মান দেয়, সেই অর্থেই আমি কথাটা বললাম। এটা বেশি ট্রেন্ড হয়েছে। আর ইঞ্জিনিয়ার, আগে যেমন ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার সমকক্ষে রাখা হতো, এখন ইঞ্জিনিয়ার কিন্তু ডাউনে যাচ্ছে। কেন? কারণ প্রচুর মানুষ ইঞ্জিনিয়ার হচ্ছে এই করার জন্যই, কিন্তু এইটার জন্য যে আমি ইঞ্জিনিয়ারিং করছি বা আমি ইঞ্জিনিয়ার হয়েছি, এইটার বক্তব্য রাখার জন্যই কিন্তু ইঞ্জিনিয়ারের সংখ্যা এত বেড়ে গেছে যে এটা এখন মানে তাচ্ছিল্যের জায়গায় চলে গেছে। সবই এই সবের মূলেই এইগুলো। এবং যারা এগুলো হতে পারেনি বা পারছে না, তারা এদিক ওদিক যেটা হচ্ছেন, যদি তার প্রকৃতি থেকে হয়, খুব ভালো থাকবে, আপন স্বাধীনতায় আপন আনন্দে থাকার তার সুযোগ আছে। কিন্তু যারা সেই প্রকৃতি নিয়ে না জন্মেও জোর করে হয়েছে, অবশ্যই কষ্ট আছে। তো সেই কষ্ট নিয়েই কি তারা থাকবেন? না, তাদেরকে কষ্টে ছেড়ে দেওয়া যায় না, তারা বেরিয়ে আসতে পারেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিভাবে? তাদের দৃষ্টিভঙ্গি এই চেতনার দিকে একটু দিতে হবে, চৈতন্যের দিকে। আমি আগেই বললাম, চৈতন্য নিয়ে বেশি কথা না বলাই ভালো, তার কারণ সেটা যার হওয়ার তার হয়েই যায়। তার জন্য স্বয়ং ঈশ্বর আছে। এইগুলো যে বলা হচ্ছে, এগুলো ঈশ্বরের কৃপাতেই বলা হচ্ছে, ঈশ্বরের কৃপাতেই হচ্ছে সব। তো কেউ বলবে ঈশ্বর কি? ওই যাকে জানি না, যাকে চিনি না, তিনি ঈশ্বর। এই যে এত কিছু আছে জানি না, এই জানি নাকেই আমি ঈশ্বর মানি। তো সেই জন্য জানি না বললে তো সবাই বুঝতে পারবে না, তাই জন্য ঈশ্বর কথাটা খুব কমন, তাই ব্যবহার করছি। তো সেই ঈশ্বরের দিকে একটু মন দিতে হবে। ঈশ্বরের দিকে মন দিলে, মানে তাকে এক অর্থে আমরা অধ্যাত্ম বলেছি, তার আমরা স্পিরিচুয়ালিটি বলেছি। তো সুতরাং এগুলোর আসল অর্থ এটাই, যে যে জিনিসগুলোকে বলা হয়েছে সেটা আসলে আমাদের ভেতরের যে সত্তা, যেটা দিয়ে চলি, যেটা দিয়ে করি,
যেটাতে আমি বলছি আমি আছি, করি বলি চলি এগুলো বাদই দিয়ে দিলাম, আছি। এই যে আমি আছি, এইটা যা দিয়ে বোঝা যাচ্ছে। আপনাকে বা তোমাকে যদি বলি যে আপনি নেই বা তুমি নেই, তো আপনার ভেতর থেকে বা তোমার ভেতর থেকে একটা উঠে আসবে যে না আমি তো আছি। এই যে আমি আছি বিংনেসটা, এটাকেই আত্মা বলা হচ্ছে, এটাকেই ঈশ্বর বলা হচ্ছে। এর কেন্দ্রে যাওয়া বা এর কেন্দ্রে আসার জন্য যে প্রচেষ্টা, তাকে সাধনা বলা হচ্ছে। এর প্রতি তীব্র ভালোবাসা অনুভব ধীরে ধীরে হওয়াকে ভক্ত বলা হচ্ছে। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় ভক্ত ভাবে চলে। ঠিকই, এ পথ শান্তির পথ, এ পথেই চললে পরম শান্তিতে হয়তো যাওয়া যায়। এখানে হয়তো এই জন্য বললাম যে এই পরম শান্তি পথটি অনন্ত, এ নেভার এন্ডিং। তাই জন্য এখানে পৌঁছে গেছে এই কথাটা ব্যবহার করতে কোথাও যেন আটকাচ্ছে বোধ বুদ্ধিতে, তাই ব্যবহার করছি না। জ্ঞান আমার সীমিত, এটুকু বুঝেছি সত্যকে সত্যের মতো ঠিক ঠিক তুলে ধরতে গেলে মুখটা চুপ করে যেতে হয়, একদম চুপ। কারণ কিছু বলা মানেই কোনো উদ্দেশ্য, আর উদ্দেশ্য মানেই অহংকার, মানে অহংবোধ। তো সেই সত্যের তো উদ্দেশ্য, অহংকার, অহংবোধ এগুলোর পারে, তাই জন্য সেখানটা চুপ করেই যেতে হয়। এটা একটু গভীরের কথা হয়ে গেল, এটা আমি আমার বিচার বিশ্লেষণ থেকে যতটুকু অনুভব করেছি সেখান থেকে বললাম। এটা ওই জন্য বুঝতে পারা কঠিন হতে পারে, কারণ ওই যে বললাম অপরের বিচার, অপরের বিশ্লেষণ, অপরের অনুভূতি, অপরের অনুভবকে বা অপরের উপলব্ধিকে আরেকজন অনুভব করবে, এটা সবসময় সম্ভব না। আর এটা যদি কোনো মহাপুরুষ মুনি ঋষিদের পক্ষে সম্ভব হয়, তাহলেও সেটা খুব ক্ষণিকের জন্য, খুব ক্ষণিকের সময়ের জন্য, কন্টিনিউয়াসলি সম্ভব নয়। এ নিয়ম বড়ই বিচিত্র, সেটুকুই অনুভব হয়েছে। আর সেটুকুই বিচারে বিশ্লেষণ অনুভব করতে যতটুকু পেরেছি, সেই বিশ্বাস থেকেই এই কথাগুলো বলছি, বানিয়ে বলছি না, একেবারেই বানিয়ে বলছি না। অনেক বড় ভিডিও হয়ে গেল, আগামীতে বলবো। সবাই শুনো, এটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।